আজ বৃহস্পতিবার। আল গফুর নামটি ৭০ বার পড়ুন। খুদার কসম ৭০ বৎসরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে। এবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ 3টি আয়াতের আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করে, সেই জন্যই কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3টি আয়াত আমল করে, সে যদি এই দিন অথবা রাতে ইন্তিকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ৭০ বার ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ৭০ বার ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ নাম আল গফুর, ক্ষমাশীল, এই নামটি ৭০ বার আমল করব। আল্লাহ তাআলা গুনাহের কারণে মনের মধ্যে যত ধরনের অন্ধকার তৈরি হয়েছে, সেই অন্ধকার দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, শারীরিক সুস্থতা প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আল গফুর নাম ৭০ বার আমল করার পর হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, জীবনের সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে থাকেন, সকলের মনোবাসনাকে আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। তাই বরকতপূর্ণ এই রাতে গুরুত্ব সহকারে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন।